হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমা কিচেন। আজকে বুন্দিয়া রেসিপি নিয়ে আসলাম আপনাদের কাছে। বুন্দিয়াটা যখন রমজান মাস আসে তখনই আমরা খেয়ে থাকি। যদি ঘরে বানিয়ে নিতে পারি তাহলে তো আরও ভালো। যখন খুশি তখন বানিয়ে নিতে পারবো, তাই না? তাহলে চলেন দেখে আসি। আমি 1 কাপ বেসন নিয়েছি। বেসনটাকে প্রথমে চেলে নেব। বেসনটা চালা হয়ে গেছে। আমি এবার দিয়ে দেব 1 কাপ পানি। পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে আরেকটু পানি লাগবে, তো আমি আধা কাপের চেয়ে অল্প পরিমাণ পানি দিয়েছি। বেসনের গোলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। 5-6 মিনিটের মতো ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলে বুন্দিয়াটা ভালোভাবে ফুলে ফুলে উঠবে। বেসনের গোলাটা মিক্স হয়ে গেছে ভালো করে। তো এবার দেখেন আমি একটি হ্যান্ড মিক্সার উপরে উঠাচ্ছি আর টিপ টিপ করে পড়ছে। আমি এখানে আরেকটি বাটি নিয়েছি। তো এই বাটিতে আমি অল্প পরিমাণে ব্যাটার নিয়ে নিচ্ছি। আমি দোকানের মতো লাল রং দিয়ে তৈরি করব। আপনারা চাইলে অন্য কোনো রং দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি লাল রং। তো আমি পুরোটাতে মিশাচ্ছি না, অল্প কিছুর মধ্যে লাল রং মিশিয়ে নিচ্ছি। বুন্দিয়াটা দেখতে যাতে খুব সুন্দর হয় সেজন্য। এখানে তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা আমি চেক করে নেব তেলটা কতটুকু গরম হয়েছে। এই যে দেখেন তেল ভালোই গরম হয়েছে। বুন্দিয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছিদ্রযুক্ত চামচ। আমি এবার বেসনের গুলাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আপনা আপনি টিপ টিপ করে পড়তে থাকবে আর বেশি উঠবে। একেবারে বেশি গুলা দিবেন না, তাহলে একটার উপর আরেকটা লেগে যেতে পারে। আমি অল্প পরিমাণ দিয়েছি, ভাজা হয়ে গেলে আবার দিয়ে দেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। এক মিনিটের মতো নাড়িয়ে ছাড়িয়ে উঠিয়ে ফেলবেন। বেশিক্ষণ সময় ধরে ভাজতে যাবেন না। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন বরিন্দাগুলা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি শিরা করে নেব। তো আমার এখানে শিরা করার জন্য আমার এখানে লাগছে 1 কাপ চিনি আর লাগবে আধা কাপ পানি। শিরাটা যাতে জমাট না বেঁধে যায়, তো আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস আর দিয়ে দিচ্ছি ঘি। 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। বেশি সময় ধরে শিরাটা জাল দিতে যাবেন না, তাহলে বুন্দিয়ার ভিতরে শিরাটা ঢুকবে না। আমি সবগুলা বুন্দিয়া শিরার মাঝে দিয়ে দিচ্ছি। সবগুলা বুন্দিয়া ঢেলে দিয়েছি। আমি এখন নেড়ে ছেড়ে নিচ্ছি। একটু পর পর নেড়ে ছেড়ে দিতে হবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখেন কত সুন্দর হয়েছে। খেতেও খুব টেস্টি এবং মজাদার হয়েছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।